আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার জয়ী মিস্টার মাহবুব আলম, যিনি ওরাল ক্যাভিটি ক্যান্সারে আক্রান্ত, তো তার আমরা সাক্ষাৎকার নিব। তো মিস্টার মাহবুব আলম রাইট রেট্রোমোলার ট্রাইগন ক্যান্সারে আক্রান্ত। তো শুরুতেই তিনি চিকিৎসা গ্রহণ করেছেন এবং এরপরে চিকিৎসা সমাপ্তির পরে আজকে আমাদের কাছে ফলো আপে এসেছেন। তো আজকে তিনি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমরা তার কাছ থেকেই শুনবো যে তিনি কেমন আছেন, আগে কেমন ছিলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আগে অপারেশন করছি, তারপরে রেডিও থেরাপি কেমন দিয়েছি, যার পরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রথম দিকে কি অসুবিধা হতো আপনার? প্রথম দিকে আমি একটা দাঁত তুলছিলাম, দাঁত তোলার কারণে ওইখানে দাঁতটা তুলতে আমার সমস্যা হয়েছে, করার কারণে ওখানে ইনফেকশন হয়, ওখানে হাড্ডিটা খেয়ে গেছে। তারপর কি কষ্ট হতো? কি কষ্ট কিচ্ছু বোঝা যায় না, কোনো ব্যথা খালি ওই ফোলা টিউমার বুঝতে পারছেন, তাও বোঝা যায় না। আচ্ছা, তখন ব্যথা খায় না, 5-4 মাসের মতো খাই, দাঁত আবার কোনো ভালো হয় শুকায় না। তখন ওই বড় স্যার যখন দেখালাম, তখন স্যার বলে দেখলাম এটা তুমি পুরা মুখের এক্সরে দেয়, এক্সরে করার পর দেখা গেল ওখানে হাড্ডিটা খেয়ে গেছে। তারপর স্যার বলে দূরত্ব তুমি অপারেশন করে, তখন আমি ক্লিনিকে এসে অপারেশন করছি। আচ্ছা আচ্ছা, এই অপারেশন করার পর আপনার কাছে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার এখন সাধারণ মানুষের প্রতি কি উপদেশ থাকবে? উপদেশ যেমন অসুখ বিসুখ হইলে আল্লাহর মধ্যে আপনারা হবেন না, ডাক্তার পরামর্শ নিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, মাহবুব আলম ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে চিকিৎসা নিলে আপনারা হতাশ হবেন না, চিকিৎসা নিলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। উনি যেমন ভালো আছেন আপনারাও সেরকম ভালো থাকতে পারবেন। সুতরাং ক্যান্সারকে ভয় না করে ক্যান্সারের চিকিৎসা সময় মতো যথাযথভাবে গ্রহণ করলে ক্যান্সার থেকেও মুক্তি সম্ভব। আমাদের জ্বলন্ত উদাহরণ হচ্ছে মাহবুব আলম ভাই। তো প্রিয় দর্শক, ক্যান্সার কোনো অভিশাপ নয়, ক্যান্সার অন্যান্য অসংক্রামক রোগের মতোই একটি রোগ। ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ, ক্যান্সার কোনো সোয়াচে রোগ নয়। আসুন আমরা ক্যান্সার যোদ্ধাদের যত্ন নেই, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।